মহাভারতের বনপর্বে যুধিষ্ঠিরকে ছদ্মবেশে প্রশ্ন করেছিলেন স্বয়ং যমরাজ বা ধর্মরাজ, যিনি যক্ষের রূপ ধারণ করেছিলেন। আর পাণ্ডব ভাইদের জ্যেষ্ঠ ভাই ছিলেন যুধিষ্ঠির, তাকে ধর্মরাজ বা ধর্মের মূর্ত বিগ্রহ বলা হতো। মহাভারতের অসংখ্য ঘটনা থেকে এই বক্তব্য প্রমাণিত হয়। পাণ্ডবদের বনবাসের সময় তারা দ্বৈত বনে এলেন। একদিন 5 ভাই খুবই তৃষ্ণায় কাতর হলেন। যুধিষ্ঠির নকুলকে বললেন, গাছের উপর উঠে কোথাও জল দেখা যাচ্ছে কিনা দেখতে। একটু দূরে একটি হ্রদ দেখতে পেয়ে ভাইদের অপেক্ষা করতে বলে নিজে জল আনতে গেল। হ্রদের কাছে গিয়ে নিজে একটু জল খেয়ে কলসি ভর্তি করবে ভাবলো। সে জল পান করতে যাবে, এমন সময় কোথা হতে যেন কেউ বলে উঠল, এ জলে হাত দিও না, আমি এ হ্রদের মালিক। আগে আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে বাঁচবে না। নকুল তার কথায় আমল না দিয়ে জল পান করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। এদিকে নকুলের আসতে দেরি হচ্ছে দেখে যুধিষ্ঠির সহদেবকে পাঠালেন। সহদেবও অদৃশ্য বাণীর কথা মতো প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করে মৃত্যু মুখে পতিত হলো। এইভাবে একে একে ভীম ও অর্জুন এসে প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করে প্রাণত্যাগ করলো। সবশেষে যুধিষ্ঠির এসে ভাইদের অবস্থা দেখে শোকে কাতর হলেন। যুধিষ্ঠির জলে নামতে যাবেন, এমন সময় শুনতে পেলেন, আমি বক তোমার ভাইদের বধ করেছি। আমার প্রশ্নের জবাব না দিয়ে জলে নামলে তোমারও একই দশা হবে। যুধিষ্ঠির বললেন, আমার এই বীর ভাইদের মেরে ফেলাটা কোনো পাখির সাধ্য নয়। আপনি নিশ্চয়ই কোনো দেবতা, দয়া করে আপনার প্রশ্ন বলুন। সেই সময় বিশালাকার এক যক্ষ সামনে এসে প্রশ্ন রাখতে লাগলেন, আর যুধিষ্ঠির উত্তর দিয়ে চললেন। প্রশ্ন ও উত্তরগুলোর ভিতর কয়েকটি আমি তুলে ধরলাম। 1 প্রশ্ন, বিপদে মানুষকে কি রক্ষা করে? উত্তর, সাহস। 2 প্রশ্ন, কোন বিজ্ঞান অধ্যয়ন করে মানুষ জ্ঞানী হতে পারে? উত্তর, বিজ্ঞান ও শাস্ত্র পাঠ করে মানুষ জ্ঞানী হয় না, জ্ঞানী লোকেদের সঙ্গ করে জ্ঞানী হওয়া সম্ভব। 3 প্রশ্ন, পৃথিবীর চেয়েও মহান ও বড় প্রতিপালক কে? উত্তর, মাতা। 4 প্রশ্ন, আকাশের চেয়ে উঁচু কে? উত্তর, বাবা। 5 প্রশ্ন, মৃত্যুর কারণ কি? উত্তর, কামনা বাসনা। 6 প্রশ্ন, বাতাসের চেয়েও সূক্ষ্ম ও দ্রুত গতি কি? উত্তর, মন। 7 প্রশ্ন, পথিকের সবচেয়ে বড় বন্ধু কে? উত্তর, তার জ্ঞান। 8 প্রশ্ন, সুখ কি? উত্তর, সুখ হলো সৎ আচরণের ফল। 9 প্রশ্ন, কখন একজনকে সবাই ভালোবাসে? উত্তর, যখন সে গর্বকে ত্যাগ করে। 10 প্রশ্ন, কি হারালে কোনো দুঃখের কারণ হয় না, বরং আনন্দ এনে দেয়? উত্তর, ক্রোধ হারালে। 11 প্রশ্ন, কি ছাড়লে মানুষ ধনী হতে পারে? উত্তর, বাসনা। 12 প্রশ্ন, এই জগতে সবচেয়ে আশ্চর্যের কি? উত্তর, প্রত্যেক দিন লোকে আত্মীয় স্বজনের মরতে দেখে, কিন্তু তবুও সে নিজে বেঁচে থাকতে চায়। সে নিজে মরবে, তবু সে মৃত ব্যক্তির জন্য শোক করে। এই হলো জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। 13 প্রশ্ন, সূর্যের উদয় কে ঘটান? সূর্যকে কে পরিবেষ্টন করে থাকে? কে সূর্যকে অস্তাচলে নিয়ে যায়? সূর্য কিসে প্রতিষ্ঠিত? উত্তর, ব্রহ্ম সূর্যকে উদিত করেন, দেবতারা সূর্যকে পরিবেষ্টন করে থাকেন, ধর্ম সূর্যকে অস্তাচলে নিয়ে যান এবং সূর্য সত্যে প্রতিষ্ঠিত। যক্ষ খুব খুশি হয়ে যুধিষ্ঠিরকে একটি বর দিতে চাইলেন, ভাইদের ভিতর যে কোনো একজনের প্রাণ ভিক্ষা চাইতে। তিনি যুধিষ্ঠিরকে বললেন। যুধিষ্ঠির নকুলকে বাঁচিয়ে দেবার জন্য মিনতি জানালেন। যক্ষ বীর যোদ্ধা অর্জুন বা মহাবল ভীমের প্রাণ ভিক্ষা না চেয়ে নকুলকে কেন ফিরে চাইছেন তা জানতে চাইলেন। উত্তরে যুধিষ্ঠির বললেন যে তার 2 মাতা, মাতা কুন্তির পুত্রদের ভিতর তিনি নিজে বেঁচে আছেন, তাই মাতা মাদ্রীর 2 পুত্রের ভিতর নকুলকে ফিরে পেতে চাইছেন। যুধিষ্ঠিরের এই ন্যায়পরায়ণতা দেখে তিনি তার 4 ভাইকেই বাঁচিয়ে তুললেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।